হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি গ্যাংটক। কিভাবে গ্যাংটক গেলাম, আমরা কিন্তু বাসে গেছিলাম। আর ফার্স্ট বাস ধরে কিভাবে কি গেলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব, এবং ম্যাল রোডের ওপরে কিভাবে হোটেলে ছিলাম সেটাও, এবং কত টাকা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ওয়ার্ল্ড অ্যান্ড রেইনবো চ্যানেলে। আমি তিয়াশা। আমাদের সাথে আজকে তোমরা ঘুরছো গ্যাংটক। পুরোটা ঘুরবে না, শুধু শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার যে জার্নিটা সেটাই তোমাদের সাথে শেয়ার করব, এবং হোটেল বলবো আগেই বলে দিয়েছি। তো দেখো, আমরা যাচ্ছি কামরূপ এক্সপ্রেসে। কামরূপ এক্সপ্রেস ধরার একটাই কারণ আমাদের কাছে ছিল, সেটা হলো ওই ট্রেনটা ছাড়ে হাওড়া থেকে, এবং ওইখানে শিলিগুড়ি অর্থাৎ এনজিপিতে পৌঁছায় একদম ভোরবেলা। ভোরের আলো ফোটার আগেই পৌঁছে যায়। আমি বসে আছে সেটা তোমাদেরকে দেখাই। আর মা দাঁড়িয়ে থাকতে না পেরে বসে, আমি ওইদিকে ফ্যান দেখতে গেছিলাম, প্লাজা দেখতে গেছিলাম। বসে আছে আমি কোথায় যাচ্ছি বলো তো? দাঁড়াও, পরে বলবো কোথায় যাচ্ছি। দেখো দেখো দেখো। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখলেই যে গপু ভাইও আমাদের সাথেই যাচ্ছে। এখানে দেখো 3টে বার্থ আছে, আমরা স্লিপার ক্লাসে যাচ্ছি। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, লোয়ার বার্থ, মিডিল বার্থ আর আপার বার্থ। আমার আর মায়ের বাপের 3জনেরই সিট হয়েছিল লোয়ার বার্থে। তোমরা ভাবছো এটা কিভাবে হলো? যেদিন কাটা হয় টিকিট, মানে ট্রেনের টিকিট বেরোয় তো ডেটের 120 দিন আগে, যেদিন কাটা হচ্ছে 120 দিন আগে, ঠিক সেই দিন তোমরা যখন টিকিটটা কাটবে, যদি সেটা অফ সিজনে হয় তাহলে কিন্তু এরকম সিট তোমরা পেয়ে যেতেই পারো। অবশ্যই সিলেক্ট করে দিতে হবে যে একটা সাইড লোয়ার আর বাকিগুলো নর্মাল লোয়ার, তাহলেই তোমরা পেয়ে যাবে এরকম সিট। আর যেহেতু সন্ধ্যাবেলা ট্রেনটা ছাড়ে 7টা নাগাদ, 6:55 ছাড়ে, তো সেই হিসেবে ট্রেনে উঠে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছি। কারণ পরের দিন একদম ভোরবেলা সূর্যের আলো ফোটার আগেই তোমাদের বলেছি এনজিপি ঢুকিয়ে দেয় ট্রেন, আর এনজিপি ঢুকিয়ে দেওয়ার পরেই আমাদের দৌড়াদৌড়ি শুরু হবে। আর এদিকে তো গপুবাবুও আছে, তোমরা বুঝতেই পারছো। তাহলে চলো, আজকে রাতে আর বেশিক্ষণ থাকছি না, এবার আমরা সোজা পৌঁছে যাই এনজিপি স্টেশন। তো বন্ধুরা দেখো, একদম ভোরবেলা ঠিক যেমনটা বলেছিলাম তেমনটাই আমরা পৌঁছে গেছি এনজিপি স্টেশনে। এনজিপি স্টেশনে ট্রেনটা যে ঢোকাচ্ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা নেবেই এখান থেকে আমাদের যাত্রা হবে এসএনটি বাস স্ট্যান্ড। আমরা সিকিম গভর্নমেন্টের আন্ডারে যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডে যাব, এবং সকাল 6:30টায় যে ফার্স্ট বাস আছে সেটা ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, ট্রেনটা দাঁড়ানোর পরেই আমরা ট্রেন থেকে নেবে এই যে এই রাস্তাটা আছে তোমরা দেখছো, এরকম সব রাস্তা আছে, এদিক দিয়ে ট্রলি ব্যাগগুলো তুলতে খুব সুবিধা হয়। তো এই রাস্তা দিয়ে আমরা এসে, স্লোপিংগুলো দিয়ে এসে আমরা যাব স্টেশনের বাইরে। আর স্টেশনের বাইরে যেতেই এখন দেখো টাইম দেখতেই পাচ্ছ 5:53, আর আমাদের টার্গেট আছে 6:30টার বাস ধরার। সেদিকে দেখো মা আর বাপি কিন্তু এগিয়ে গেছে, এদিকে আমি পিছিয়ে পড়েছি, আমার হাতে গপুও আছে। আর গপুরও কিন্তু একটা চ্যানেল আছে, প্রয়োজনে তোমরা দেখতে পারো। চ্যানেলটার নাম গপু সোনা টি, আর আমি গোপালদের মেকওভারও করে থাকি।
আমি দেখাতে পারলাম না আর, কারণ আমি একটা যে ম্যাজিক গাড়িগুলো পেয়ে গেছিলাম, দেখতেই পাচ্ছ বসে পড়েছি, তাও আবার মায়ের কোলে। তো বসে আমরা চলে যাচ্ছি আগে এসএনটি বাস স্ট্যান্ড। এই ম্যাজিক গাড়িগুলো কিন্তু সিজন অফ সিজন অনুযায়ী ভাড়াটা একটু আধটু কম বেশি হয়ে থাকে, কিন্তু 30 থেকে 60 টাকার ভেতরে ভাড়া হয়, একটু আপ ডাউন হয় সব গাড়িতেই, সিজন অফ সিজনে। আর দেখো বন্ধুরা, গাড়ি থেকে নামতে নামতে সূর্যের আলো মোটামুটি ফুটেই গেছে, দেখা মিলেই গেছে সূর্যের আলোর, তাই না? ওপারে নামিয়ে দিয়েছিল, এপারে সেই মুহূর্তে বন্ধ ছিল, তাই গাড়ি আসতে পারছিল না, যার জন্য ওপারে নামিয়ে দিয়েছিল। এবং বেশিরভাগ সময় ও পারেই নামায় এবং আমাদেরকে রাস্তাটা ক্রস করে তারপরে বাস স্ট্যান্ডে আসতে হয়। দেখো, আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম, যেতে যেতেই কিন্তু আমরা দেখলাম ফার্স্ট বাসটা বেরিয়ে যাচ্ছে। ফার্স্ট বাস মানে কোনটা? 6:30 বাসটা। যেহেতু 6:30 বেজে গেছে প্রায়, এই দেখো এসএনটি লেখা আছে, এটাই হলো এসএনটি বাস স্ট্যান্ড। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ, বুঝতে পারলে খুব ভালোভাবে। এই যে সামনে বাসটা দাঁড়িয়ে আছে, এই দেখো, এই বাসটা হলো ফার্স্ট বাস। আমরা তো ভেবেছিলাম ফার্স্ট বাস পাবোই না, তাই আশা ছেড়েই দিয়েছিলাম আমরা। তো আমরা তো বাসটা পেয়েই গেলাম। আর একটা জিনিস এখানে বলি, বেলার দিকে গেলে যেটা আমি দেখেছি, যে আগে কাউন্টার থেকে টিকিট কাটতে হয় এবং টিকিট কাটার পরে তারপরেই বাসে আসতে হয়। আর সকালবেলা যেটা দেখলাম, বাসে সবাই উঠে পড়ছে, তারপরে বাসের ড্রাইভার অথবা কন্ডাক্টর নিয়ে নিচ্ছে টিকিট। যদিও ওখানকার বাসে কন্ডাক্টর সেভাবে থাকে না বললেই চলে, কিন্তু সকালের বাসে একটা দুটো থাকে। এছাড়া কন্ডাক্টর যদি নাও থাকে, ড্রাইভাররা নিজেরাই টিকিট নিয়ে নিচ্ছেন যখন আমাদের টিফিন করতে নামানো হচ্ছে তার ঠিক আগেটায়। আর সামনে যে বাসটা যাচ্ছে দেখছো, ওই বাসটা যাচ্ছে দার্জিলিং। আর আমরা তো যাচ্ছি গ্যাংটক, তোমরা জানোই। এখানে দেখো, এই রেল লাইনটা ক্রস করলাম, ক্রস করে যাওয়ার পরেই ডান হাতে আমাদের সবসময় একটা নদী থাকবে, সেই নদীটা আমরা ফলো করেই এগিয়ে যাব গ্যাংটকের পথে। আমরা এইবার গিয়েছিলাম নর্থ সিকিম, গ্যাংটক। নর্থ সিকিমের পুরো পোর্শন ঘুরেছিলাম, গ্যাংটক ঘুরেছিলাম, তারপরেও হাতে সময় ছিল বলে আমরা ঘুরে নিয়েছিলাম দার্জিলিংটা। আর দার্জিলিং আমার পছন্দের একটা জায়গা, যেখানে বলতে পারো খুব ভালোবাসা আছে। দার্জিলিং আমার খুব ভালো লাগে। তো গ্যাংটকেও মেল রোড আছে, দার্জিলিংয়েও মেল রোড আছে। তোমাদের কোন মেল রোডটা বেশি ভালো লাগে একটু বলো তো কমেন্ট করে। আমার তো দার্জিলিংয়ের মেল রোডটাই বেশি ভালো লাগে, বেশি পছন্দের। তো চলো এইভাবে যাই, এবং যেতে যেতে তোমাদের সাথে গল্প করতে করতে কখন যে গ্যাংটক পৌঁছে যাব বুঝতেই পারবো না। একটার পর একটা পথ অতিক্রম করে করে আসবো, এবং দেখো একটার পর একটা পথ অতিক্রম করে আস্তে আস্তেই আমরা পৌঁছে যাচ্ছি গ্যাংটকের কাছাকাছি। এবার এই কথা হতে হতেই আমি এদিক ফাঁকে বলে দিই তোমাদের যে কত কী খরচা করবে এবং কীভাবে কি যাবে। চলো সেটা জেনে নিই। দেখো, কেন আমি বললাম পার হেড 1000 টাকায় তোমরা গ্যাংটক যাতায়াত করতে পারো, আর থাকা খাওয়া ঘোরা নিয়ে টোটাল 3000 টাকা পার হেড। শুধু গ্যাংটক ঘোরাটার কথা আমি বলছি। কেন বলছি সেটা তোমাদের এবার বলি। আমরা সেকেন্ড সিটিং যদি যাই ট্রেনে আর কি, তাহলে সেক্ষেত্রে আমাদের ভাড়া পড়বে 210 টাকা। আর যদি স্লিপার ক্লাসে যাই তাহলে ভাড়া পড়বে 330 টাকা। আর বাসের ভাড়া নন এসি 190 টাকা, গভর্নমেন্টের রেট, এবং এসি 350 টাকা। কিন্তু আমার মনে হয় না যে এসি নেওয়াটা প্রয়োজন ওখানে গ্যাংটকে যখন যাচ্ছি সেই মুহূর্তে, কিন্তু তোমাদের যদি মনে হয় অবশ্যই তোমরা এসি বাস হায়ার করতেই পারো। তো বন্ধুরা, এবার যেটা বলছিলাম, 330 ট্রেনের ভাড়া, বাসের ভাড়া 190, তাহলে টোটাল হয় 520। তারপর 520 আরও অ্যাড করলে ফেরার পথে লাগবে এটা, তাহলে টোটাল তোমাদের টাকা হলো 1040 টাকা। এরপর তোমরা ওখানে রুমে থাকবে। রুম কিন্তু অফ সিজনে 300 টাকা থেকে শুরু। তো 300 টাকার একটা রুমে তোমরা থাকলে, আচ্ছা আমি রুমের জন্য 300 টাকা কেন, 400 টাকাই ধরে নিলাম, 100 টাকা আমি এক্সট্রা হাতে রাখলাম, কারণ
সবসময় 300 টাকার রুম অ্যাভেলেবেল হয় না। তো সেক্ষেত্রে তোমাদের রুমের জন্য 400 টাকা লাগলো। আমি সিঙ্গেলের কথাই বলছি। এটা যদি ফ্যামিলি হিসেবে হতো তাহলে রুমের জন্য 100 টাকা খরচা পড়ে যেত পার হেড, যদি পার হেড হিসেবে তোমরা ধরতে। আর এখানে দেখো ব্রিজের নিচে কি সুন্দর নদীটা, তাহলে টোটাল টাকা হলো 1440 টাকা। এরপর তোমরা ঘুরবে, শেয়ারিংয়ে তোমরা ঘুরে নিলে পার হেড 900 টাকা নেয়, আমি 1000 টাকা ধরলাম, তাহলে পার হেড 1000 টাকা নিলে টোটাল টাকা হলো 2440 টাকা। আর থাকছে 560 টাকা খাবার জন্য। তো একদিনই গ্যাংটক ঘোরা হয়ে যায়। ঘুরে নিয়ে তোমরা তৃতীয় দিনে আবার রিটার্ন চলে এলে, তাহলে খরচা হলো 3000 টাকা পার হেড। তোমরা যদি শুধু গ্যাংটক ঘুরতে চাও, একদিনে গ্যাংটক ঘুরে চলে আসবে, সেক্ষেত্রে এটা তোমরা দেখতেই পারো। তো বন্ধুরা, তোমাদের বলেইছিলাম ডান দিক এবং বাঁ দিক মিলিয়ে তোমাদেরকে কিন্তু একটা নদী সাথ দেবে, আর যেই নদীটা ধরেই আমাদের গ্যাংটকের পথে এগিয়ে যেতে হবে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে যেমনটি বলেছিলাম ঠিক তেমনটাই। এবার চলো এক জায়গায় দাঁড়ানো যাক, কারণ ব্রেকফাস্ট তো করতে হবে, কিছু তো খাওয়া দাওয়া হয়নি, তাই না? ব্রেকফাস্ট বলো বা দুপুরের লাঞ্চ বলো, যাই বলো না কেন, তোমাদের কিন্তু বাস একটি জায়গায় দাঁড় করাবে। আর বলতে বলতে দেখো বাস দাঁড় করিয়ে দিয়েছে। বাস যেখানে দাঁড়ায় সেই জায়গাটার নাম হলো রংপো। আর এখানে দেখো সবজি বাজারও বসেছিল, যেহেতু সকাল সকাল, তো যেতে তো 6 ঘন্টা লাগে। আর এই ছোটো ছোটো কুল লঙ্কার মতন এগুলো কি, আমি কিন্তু বুঝতে পারিনি। বাকি মোটামুটি সবজিগুলো চিনি। এটা একটা রংপো একটা বাজার, এবং এখানেও কিন্তু তোমরা রাফটিং করতে পারো। ওই সাইড দিয়ে কিছুটা এগিয়ে গিয়ে সাইড দিয়ে যেতে হয়, ওখানে জিজ্ঞাসা করলেই যে কেউ বলে দেবে। এবার তাহলে খাওয়া দাওয়ার পালা। কী খাবো সেটা ভাবতে ভাবতে ভাবলাম তোমাদের সাথে একটু মেনু কার্ডটা শেয়ার করেই দিই। আমার খাওয়ার প্রধানত 3টে জিনিস থাকে বাইরে গেলে, বিশেষ করে পাহাড়ি এলাকায়। 1 মোমো, 2 ভেজ ফ্রাইড রাইস বা চিকেন ফ্রাইড রাইস, আর ম্যাগি আর কফি। ব্যাস, আমার খাওয়ার মধ্যে এগুলোই থাকে। আমি অন্য কোনো দিকে সেভাবে তাকাই না, কিন্তু তোমাদের তো লিস্টটা দেখাতেই হবে খাবারের কীরকম কী দাম, তাই তোমাদের জন্য একটু আমি দেখিয়েই দিলাম। আর এই যে দেখো পুরো হোটেলটা, এদিকে আমরা খেতে বসে পড়েছি। এর মধ্যে কিন্তু গরম জল দেয়, যেটা খেতে সেই মুহূর্তে খুব ভালো লাগে। আর দেখো কথা মতন বলতে বলতে আমি নিয়ে নিয়েছি মোমো। মোমো আমার খুব ভালো লাগে পাহাড়ি এলাকায় বিশেষ করে। তারপর আমাদের বাস ছেড়ে দিল এবং সেই নদীকে সাথে নিয়ে আমরা এগিয়ে চললাম গ্যাংটকের পথে। দার্জিলিং তো পৌঁছে যাওয়া যায় খুব তাড়াতাড়ি, মাত্র 3 ঘন্টার মধ্যে। এখানে তার সময় দ্বিগুণ লাগে। তো গ্যাংটক যাওয়ার জন্য আমরা ঠিক এখান থেকে ডান দিকের রাস্তাটা ধরে নেব। বাস তো দেখলাম তাই ধরল। তারপর একটার পর একটা টানেল অতিক্রম করতে করতে আমরা পৌঁছে যাব গ্যাংটক। তাহলে চলো এবার গ্যাংটক পৌঁছে গিয়েই তোমাদের সাথে দেখাই যে কোথায় রুম নিলাম আর কোন রুমই বা নিলাম। তো বন্ধুরা, এবার দেখো আমরা গ্যাংটকের একদম সামনাসামনি পৌঁছে গেছি। জ্যাম্পও শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। যত কাছে পৌঁছবে তত জ্যাম বাড়তে থাকবে। দার্জিলিংয়েও এইরকম ঘটনার সম্মুখীন হয়েছি বহুবার, আর এবারে গ্যাংটকেও সম্মুখীন হয়ে গেছি এই ঘটনার। তো এখানটা কিছুটা জ্যাম ছিল, তারপর বলল এগিয়ে যান, এগিয়ে গেলে আরও জ্যাম পাবেন। এবার আমরা পৌঁছে গেলাম হোটেলে। কোন হোটেল চলো আগে রুমটা দেখে না। বন্ধুরা, 104 নম্বর রুমের আমরা আছি। এটা একটা আলাদা বেড দেওয়া আছে, ওটা একটা আলাদা বেড। টিভি আছে, ওয়াইফাই আছে। হোটেলে খেতে চাইলে অর্ডার দিলে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। অল টাইম গিজার আছে, আর আছে কমোড। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন একদমই। আর একটা বসার জন্য সোফা। এটা একটা রুম, আর একটা ছোট রুম তোমাদের দেখে। এবার ঢুকে যাও। এটা 105। এটা অ্যাকচুয়ালি ভিউ রুম, আর দুজনের জন্য, আমাদের 3 জনের ক্ষেত্রে একটু অসুবিধা হবে। এই টেবিল আর সোফাটা কম্পালসারি সব জায়গাতেই।
আর আয়না, একটা ওয়ার্ড্রপ, টিভি। আর এটা হলো যেটা বলছিলাম ভিউ রুম, এমজি মার্কের একদম পাশেই পুরোপুরি ভিউ রুম, মানে এখান থেকে এমজি মার্কেট। তো বন্ধুরা এখানে রেঞ্জও মোটামুটি কম। অফ সিজনে তোমরা 1000, 1200, 1500 টাকার মধ্যে পেয়ে যাবে ট্রিপল বেডের যে রুমটা আছে সেটা, আর ভিউ রুমও সেরকমই পাবে। 800 থেকে 1500 টাকার মধ্যে পেয়েই যাবে, একটুখানি তো বার্গেনিং করে নিতেই হবে। এই হোটেলটার নাম হলো হোটেল অন্নপূর্ণা। এটা তোমরা কাপল রুম আছে তোমাদের জন্য, আর ট্রিপল বেডের রুম পাশেরটা যেটা দেখালাম সেটা। এখানেও আমি বাথরুম দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু একদমই মেল রোডের ওপর। তো চলো আজকে এত দূরই থাকছে, সকলে খুব ভালো থাকবে, আবার পরবর্তী